দেশ যেভাবে শাসন হয়েছে, যারা এসেছে তারাই কিন্তু লুটপাট করে খেয়েছে। এই দেশে তারা দেশে বিদেশে তারা বাড়ি 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 তৈরি করেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা, কিন্তু তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। আমাদের নবীজিও তিনি সর্বপ্রথম ওই মক্কার মানুষগুলোকে বলেছিলেন, তাদেরকে আহ্বান করেছিলেন, কিন্তু তারা ভালো হয় নাই। নবীজি গেলেন গাড়ে হেরায়। দীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআন দিয়ে যখন নবীজি তিনি দেশ, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করলেন, তখন সেখানে শান্তি বিরাজ করলো। আজকে আমরা বিগত 53 বছর দেখেছি বাংলাদেশ যারা শাসন করেছে তারাই লুটপাট করে খেয়েছে। এজন্য এবার আমরা যারা মুসলমান বলে দাবি করি, নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, হজ করার সময় হজ করা ফরজ, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা তেমনই ফরজ। কিন্তু এই ফরজকে আমরা কিন্তু ফরজ মনে করি না। সম্মানিত প্রিয় ভাইরা, এর জন্য সময় এসেছে, সামনের দিনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা যারা ইসলামপন্থী, যারা আমরা মুসলমান দাবি করছি, আমরা চাই এ দেশ কোরআন এবং সুন্নাহর আলোকে চলবে। সম্মানিত প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো। কথা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলাম